ওকে, আসসালামু আলাইকুম। আজানায়াত, আজকে আমরা এই যে 7 পর্যন্ত পড়ছো, ইউনিট 7.3 শেষ। এরপরে দেখো পেজ নাম্বার হচ্ছে 86, চেক প্রোগ্রেস। জাস্ট এটা একটু এক্সট্রা কিছু কোশ্চেন দেওয়া আছে, এই সব কোশ্চেনগুলো আমরা সলভ করবো। হ্যাঁ, 1 নম্বর কোশ্চেনটা দেখো, লার্নার বুক। ওকে, লার্নার বুকের এটা একটু খেয়াল করো, পেজ নাম্বার 86। এখন ওখানে লেখা আছে দেখো, মার্কাস সেজ আই নো দ্যাট 1/4 এই যে এখানে দেখো, Marcus says, I know that 1/4 of a number is 6. I can find the number by multiplying 6 by 4. Is Marcus correct? Explain your answer. তাহলে আমরা এই প্রথম লাইনটা জাস্ট লিখি, সেটা হচ্ছে 1/4 of a number is 6. এটার মানে কি? এটার মানে হচ্ছে 1/4। 1/4 তো মনে আছে, 1/4কে 1/4 বলে। 1/4 of a number, of a number আমরা জানি না, ব্ল্যাঙ্ক রাখলাম, ইকুয়াল টু বললো 6। তাহলে এই নাম্বারটি কীভাবে বের করা যায়? মনে আছে বলা হয়েছিল যে এই নাম্বারটার সাথে যখন অফ থাকবে তখন এটা কাটাকাটি যাবে, কিছু একটা দিয়ে কাটাকাটি যাবে। তো মনে করে এখানে যাই থাকুক না কেন, ওর সাথে যখন আমি কাটাকাটি করব, ভাগ করব, তাহলে 4-এর মাল্টিপল টেবিল যদি পড়ি, 4 1 যা 4, 4 2 যা 8, 4 3 যা 12, 4 5 যা 20, এভাবে যখন কাটাকাটি করব, যে নাম্বারটা এখানে আসবে সেই নাম্বারটা এই 1-এর সাথে মাল্টিপল হবে। মাল্টিপল হলে সেই রেজাল্টটা হবে এখানে। তাহলে দেখো, যদি এই নাম্বারটা 6 হতো, এখানে 6 হলে কিন্তু 6 1 যা 6, তাহলে কিন্তু রেজাল্টটা হচ্ছে। তার মানে ও যেটা বললো যে 6কে দিয়েছি যে মাল্টিপ্লাইং 6 বাই মাল্টিপ্লাইং 6 বাই 4, এই যে 4-এর সাথে যদি আমি মাল্টিপ্লাই করি, মানে গুণ করি, তাহলে আমার এই রেজাল্টটা চলে আসবে। কারণ এটার সাথে এটা ভাগ করে যে রেজাল্টটা আসবে সেটা বিপরীতভাবে যদি গুণ করি তাহলে কিন্তু রেজাল্টটা আসবে। তার মানে 4 এবং 6 যদি গুণ করি তাহলে কত হয়? 4 এবং 6 কত হয়? 4 6 24। তাহলে এটা যদি এটা কাটাকাটি করতাম আমি, তাহলে এখানে আমার 6 আসতো। 6 1 যা 6, এটা কিন্তু রেজাল্ট। সে এখানে যা থাকবে তার সাথে ভাগ করতে হয়, ডিভাইডেশন করতে হয়। ডিভাইডেশন করলে যেটা আসবে সেটার সাথে এটা গুণ করতে হয়, গুণ করে এই রেজাল্টটা চলে আসবে। তার মানে রেজাল্টটার সাথে এটার সাথে যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমি এই রেজাল্টটা পেয়ে যাব। সহজ উপায়। হ্যাঁ, তার মানে মার্কাস ইজ কারেক্ট। ওকে, যা আছে তাই। এবার 2 নম্বরে চলে আসি আমরা। 2 নম্বরে কী বলছে দেখো, রাইট 27 বাই 4, একে কী লিখতে হবে? অ্যাজ এ মিক্সড নাম্বার। মনে আছে মিক্সড নাম্বার কীভাবে বের করে? এটা তো স্বাভাবিক ফ্র্যাকশন না, এটা একটু ইমপ্রপার ফ্র্যাকশন। আর এই মিক্সড নাম্বার কীভাবে বের করে? ঠিক এই যে 1/4 দিয়ে। কয়টা 1/4 আমার এখানে আছে? 27 1/4 লেখার দরকার নেই। এটা বের করার সবচেয়ে সহজ উপায় কি? এই 4-এর মাল্টিপল টেবিল পড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটার আন্ডারে আমি রেজাল্ট পাবো। যেমন 4 1 যা 4, 4 2 যা 8, 4 3 যা 12, 4 4 যা 16, 4 5 যা 20, 4 6 যা 24, 4 7 যা 28 বেশি হয়ে গেল। তাহলে আমি তার নিচেরটা নিব। নিচেরটা কত? 4 6 যা। তাহলে 4 6 পর্যন্ত আমি নিতে পারলাম। ওকে, তাহলে এটা আমার একটা বড় নাম্বার হয়ে গেল। বাকি কত থাকলো? 4 6 যা 24, 24-এর পর আমি কাউন্ট করি 25 26 27, 3 থেকে গেল, 3টা থেকে গেল। তাহলে আমার এখানে এই জায়গায় উপরে হবে 3, যে 3টা থেকে গেল, আর নিচে 4 আছে 4। এই হচ্ছে মিক্সড নাম্বার। একটা পুরা হোল নাম্বার থাকবে, আর একটা এমন নাম্বার থাকবে যেটা 4-এর থেকে ছোট হতে হবে, কারণ বেশি হলে তো সে এখানে আবার যোগ হয়ে যাবে, তাহলে কম হবে। এটাই হচ্ছে নিয়ম, জাস্ট বাড়তিটা দিয়ে। ঠিক আছে, এটাই হচ্ছে এটার আনসার। ওকে, তাহলে এটা একটা হয়ে গেল। এরপরে আমরা নেক্সটে চলে যাই। নেক্সট কি? 3 নাম্বার দেখো, এখানে খুবই সহজ। দেখো, এটা দেখার কিছু নাই। হোয়াট পার্সেন্টেজ অফ ইচ ডায়াগ্রাম ইজ শেডেড, মানে কালার করা আছে। তুমি দেখো এখানে উপরে এবং ডানে নিচে যতগুলো ঘর আছে সবগুলো 10টা 10টা করে, ডান দিকেও 10টা, নিচেও 10টা। তাহলে টোটাল আছে এখানে 100টা, 10 × 10 100টা। এই জন্যই পার্সেন্টেজ বাস করা আছে। এখন দেখো লম্বা উপর থেকে কয়টা ঘর কাছে? 1 2 3 4, 4 মানে 40টা ঘর। আর ছোটো ছোটো করে ডট করা আছে কয়টা? লেফট সাইডে 4টা। তার মানে 40 আর 4 44, তাহলে 44%। বি নাম্বার কত দেখো, এখানে একদম লেফট টু রাইট শেডেড করা আছে কয়টা? একদম ফুল, 1 2 3 4 5 6 7, 7টা।
আর মাঝখানে 2 নাম্বার সিরিয়ালে কয়টা আছে? 1 2 3 4 5, তার মানে 7 আর 5 75, ওখানে 7টা মানে 70 আর 5টা 75%। এটাও দেখো লেফট টু রাইট কয়টা সেট করা আছে, একদম উপরে আর নিচে দুইটা আছে, আর নিচেরটা দেখো একটু চালাকি করছে, এদিকে হাফ নিছে ওদিকে হাফ নিছে, মানে 5টা 5টা 10টাই কিন্তু, তার মানে এখানে টোটাল আসে 30টা, তার মানে 30%। শেষ, ইজি পিজি। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট দেখো 4 নম্বরে বলা আছে কপি অ্যান্ড কমপ্লিট দিস টেবিল অফ এ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ডেসিমেল অ্যান্ড পার্সেন্টেজ। এই যে পার্সেন্টেজটাকে আমরা ডেসিমেল করব আবার পার্সেন্টেজ করব, এই জিনিসটা আগেও করছো, আমরা এখন আরেকবার লিখে তোমাদেরকে বোঝাই। ওকে, 4 নাম্বারটা। ওকে, আমি এখন এভাবে কিছুটা বোঝানোর চেষ্টা করতেছি, দেখো তোমরা বুঝতে পারো আশা করি। ফ্র্যাকশনটা লেখা আছে প্রথমটাতে দেখো 3/10, তাহলে ফ্র্যাকশন যদি 3/10 থাকে আমাকে ডেসিমেল বের করতে হবে। ডেসিমেল মানে হচ্ছে পয়েন্ট, মনে আছে? পয়েন্ট থেকে যেভাবে আমরা পার্সেন্টেজ বা ফ্র্যাকশনে আসি সেটাও উল্টা। কীভাবে হবে? একদমই সহজ। এটা দিয়ে যদি এটাকে আমি ভাগ করি, ডিভাইডেশন করি, ডিভাইডেশনের একটা রুলস আছে, সেটা চাইতে সহজ উপায় হচ্ছে এখানে আমার শূন্য আছে একটা, যখন আমি ভাগ করব মনে করো এটার যে নিয়মটা সিস্টেমটা আমার দশমিক চলে আসবে সামনে। হ্যাঁ, কীভাবে আসবে? এটা একটা আরেকটা রুলসে আছে, সেটা তোমাকে কিভাবে বোঝাবো? আচ্ছা, এখানে একটু বুঝাই ফেলি আমি একটু শর্টকাট করে। যখন ডেসিমেল আমরা যাব, মনে করো একটা নর্মাল একটা সংখ্যার সাথে আমার সবসময় একটা পয়েন্ট থাকে। পয়েন্টটা কোথায় থাকে? ডেসিমেলের যে পয়েন্টটা পরে থাকে, একটা নর্মাল পয়েন্টের সাথে 0.00 এভাবে থাকে। কারণ 3.00 আর শুধু 3 কিন্তু একই কথা, এটা সবসময় ধরে নিবা। যখন 3.00 পরে 00 কোনো মূল্য নাই, এই জন্যই 3 আমরা করছিলাম না, মনে আছে? 3কে আমরা 3.00 লিখে প্লাস প্লাস করে করছিলাম, সেটা হচ্ছে এইটা। যখন আমরা ডিভাইডেশন করি তখন কি করি? ডিভাইডেশন মানে ভাগ, তখন এই পয়েন্টটা আগে চলে আসে। যখন ডিভাইডেশন করব এই পয়েন্টটা আগে চলে আসে, জাস্ট এতটুকু মনে রাখো। আর যখন মাল্টিপল করব মানে এটা করব তখন পয়েন্টটা পরে চলে আসে। তো আমরা এখন জাস্ট এটাই মনে রাখো যে আমার ডিভাইডেশনে আমার পয়েন্টটা আগে আসবে। কত ঘর আগে আসবে? নিচে যতটা জিরো আছে তত ঘর আগে আসবে। নিচে জিরো আছে একটা, তাহলে আমার একটা ঘর আগে আসবে, মানে ও কী করবে? জাম্প করে এখানে চলে আসবে, এখানে আর কিছু থাকবে না। তাহলে এখানে যখন চলে আসবে আগে পয়েন্টটা চলে আসবে, 0.3 হবে। আর শুধু 0.3 লাগা যায় না, তার আগে একটা জিরো বসাইতে হয়। এই কারণে আমরা এখানে লেখাবো 0.3, তার আগে একটা জিরো বসাবো। যখন আমি 10 দিয়ে ডিভাইডেশন করব, যদি আমি 100 দিয়ে ডিভাইডেশন করতাম তাহলে কি হতো? 2 ঘর আগে আসতো, তাহলে আমার আছে এখানে 1 ঘর, আরেকটা ঘর কোথায় পাবো? আরেকটা ঘর তখন একটা জিরো বসাই দেবো, জিরো বসায় তারপর আমরা পয়েন্ট বসাবো, ওটা তখন আরেক চ্যাপ্টারে চলে যাবে। ঠিক আছে? তাহলে আমার আছে এখানে জিরো একটা, 1 ঘর আগে আসবে, এটা জাস্ট মেমোরিতে রেখো। যখন এই পয়েন্টটা কোত্থেকে আসে? হুট করে পয়েন্ট আসে না, পয়েন্ট আসে আসলে 3.00, যদি আমি লিখতে পারি যে কোনো সংখ্যাকে, এই পয়েন্টটা তখন আগে চলে আসে। তাহলে আমার এখানে চলে আসলো। ঠিক আছে? যখন 3কে আমরা 10 দিয়ে ডিভাইডেশন করব তখন 0.3 হয়ে যাবে, এটা একটা ট্রিক্স। পার্সেন্টেজ কীভাবে আসবে? ওই যে তোমাদেরকে বলছিলাম, মনে করো পার্সেন্টেজ মানেই হচ্ছে 100, তাহলে এটা যদি আমার শুধু 3 থাকে, একে যদি আমি 100 বানাতে চাই তাহলে 10-এর সাথে একটা জিরো লাগবে, তাই না? একটা জিরো বেশি বসাইতে হবে, তাহলে একটা জিরো বেশি বসালে আমার 100 হয়ে গেল। 100 দিয়ে ডিভাইডেশন করলেই সে পার্সেন্টেজ হয়ে যাবে, সহজ হিসাব। তাহলে এখানে যখন আমি একটা জিরো বসাবো তাহলে 3-র সাথেও একটা জিরো বসাই দিব, কারণ নিচে জিরো উপরে জিরো। যখন আমরা জিরো অতিরিক্ত জিরো না যে কোনো কিছুই বসাই, নিচে বসালে সেটা উপরেও বসাইতে হবে, সেটা দিয়ে গুণ করো বা যেটাই করো, গুণ না, এখানে জাস্ট বসানো মনে করো। তাহলে আমি এখানে নিচে একটা জিরো বসালাম, তাহলে 3-র সাথে একটা জিরো বসাই দিলাম, তাহলে পার্সেন্টেজ এটা 30%। জিরো বসালে 30 হয় না? 30%, সহজ হিসাব। তাহলে ঠিক এবার উল্টা চলে আসি, এটা যেহেতু বলছে 10%, তাহলে দেখো আমরা এটাকে কীভাবে লিখতে পারতাম? এখানে যা সব সিরিয়ালি দেখো, এখানে 30 হয়েছে বলে 0.3 হয়েছে, এখানে 30 হয়েছে বলে 3/10 হয়েছে। তাহলে যখন 10% হবে সেম এটার মতো সাজায় ফেলতে পারবো না, জাস্ট 3-র জায়গায় 1 বসাই দিব। তাহলে দেখো এখানে 3-র জায়গায় কী হবে? 0.1, জাস্ট ট্রিক্স, এটা সহজ উপায়। তাহলে এই জায়গাটা কী হবে? উপরে হবে 1, নিচে হবে 10। এবার আমরা ব্যাক সাইডে চলে যাই, দেখো উল্টা দিকে আসি যদি, এটাকে কী করব? ওই যে 1.00, 10 দিয়ে ডিভাইডেশন করলে পয়েন্টটা আগে চলে আসবে, 0.1। আবার বলছিলাম যে পার্সেন্টেজে কীভাবে যাবে? নিচে একটা জিরো বসালে আমার 100 হবে, তাহলে এখানে জিরো বসালে এখানেও একটা জিরো বসাবো, এই যে 10% হয়ে গেল। দেখলাম? একদম ব্যাক সাইডে একই জিনিস, একটা করে ফেলতে পারলে সবগুলো সহজ। তাহলে এবারে আসো সহজ উপায়। এখানটা দেখো এই জায়গাটা যেভাবে সিরিয়ালি আমরা আসছি, কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। এখানে জাস্ট 0.1 আছে, এখানে 0.2 আছে, সবগুলোতে খালি
সেম থাকবে, খালি নাম্বারটা চেঞ্জ করে দিব। এখানে 1 আছে, এখানে 2 করে দিব। তাহলে এখানে জাস্ট 20% হয়ে যাবে। 2 আছে দেখে এখানে কি হবে, উপরে 2 বসবে, নিচে 10 বসবে। সহজ ট্রিক্স। এবার তাহলে নিচে চলে আসি। এটা দেখো একদম সহজ করা আছে। কি সহজ করা আছে? এখানে লেখা আছে 100 দেওয়াই আছে, তার মানে আমার এটাই হচ্ছে পার্সেন্টেজ। সহজ উপায় আমি পেয়ে গেলাম, এটা 23%। ওকে, এবার এই দশমিকে চলে আসি। দশমিকটা কীভাবে পাবো? ওই যে বলছিলাম তোমাকে, এখানে মনে করো দশমিক শূন্য শূন্য, দুইটা শূন্য শূন্য আছে, দশমিকটা আমার এখানে আছে। যখন এটা দিয়ে ডিভাইডেশন করব তখন দশমিকটা সামনে চলে আসবে। কত ঘর সামনে চলে আসবে? যতগুলো জিরো আছে। আমার এখানে দুইটা জিরো আছে, তাহলে একটা দুইটা, এই দুইটা ঘর জিরো সামনে চলে আসবে। তাহলে 0.23, যেহেতু জিরো শুধু বসে, আগে বসাতে 0.23 বসবে। এই সেম কথা, মনে করো 2 এর পরিবর্তে এই 2 এর পরিবর্তে আমার 23 আছে, তাহলে আমি 0.23 বসাই দেবো। তুমি এগুলোর মাপকাঠি অনুযায়ী যদি বসাও সেম হয়ে যাবে, একই রকম, ঠিক আছে? অথবা হিসাব করে বসালেও একই রকম হয়ে যাবে। এবার নিচে চলে আসি, একই সহজ। দেখো এখানে 23 ছিল, এখানে 25, জাস্ট পার্থক্য দুইটা নাম্বার, এখানে 23 25, তাহলে একই নিয়মে একদম সবগুলো চলে আসবে। আমি ইজিলি 0.25 বসাই দিতে পারি ডেসিমেলে, 0.25 এটার পরিবর্তে। আর এখানে কী হবে? উপরে 25 হবে, নিচে কী হবে? 100 হবে। একদম সেম টু সেম। তাহলে এবার চলে আসি এটাই, এইটা বা এইটা তুমি যে কোনো একটা ফলো করো, কোনো সমস্যা নেই। এখানে 0.2 আছে, এখানে 0.7 আছে, একই, তাহলে এখানে কী হবে? 70% হয়ে যাবে। একদম ইজি, দেখে কিন্তু কঠিন মনে হচ্ছে, কিন্তু প্রথমটা একবার ঠিক করে ফেলতে পারলে সব সহজ। তাহলে এখানে কী হবে? এখানে উপরে 7 হবে, এই 7, নিচে কত হবে? নিচে কিন্তু 100 হবে না, বি কেয়ারফুল। নিচে হবে একটার জন্য হবে 10, তাহলে একটার জন্য হবে 10। আমার যদি দুইটা থাকতো তাহলে 100 হবে। রিমেম্বার, এখানে কিন্তু দুইটা আছে, এই জন্যই 100 হয়েছে। যখন একটা হবে তখন 10 হবে, কারণ এখানে একটা দশমিক আসছে, একটা শূন্যর জন্য একটা ঘর আগাইছে, ঠিক আছে? এখানে দুইটা আছে বলে এখানে আমি দুইটা শূন্য বসাইছি। এটা কিন্তু মনে রেখো, এখানে পুট করে আবার 100 দিয়ে নাও। 100 দিয়ে দিলে কিন্তু এটা 70% হবে, আরও বেশি হয়ে যাবে, 7% হয়ে যাবে। এখানে যদি 100 দিই তাহলে আবার 7% হয়ে যাবে, 70% হবে। কারণ এখানে যদি 100 দিব তাহলে এখানে একটা জিরো বসবো, তাহলে 70% হলো, তাহলে মিল হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার না? একদম সহজ। ওকে, এবার লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে 5 নাম্বার। দেখো এটাও সহজ, যে এই সিরিয়ালটাকে এটাকে আমাকে সাজাইতে হবে স্মলেস্ট থেকে, ছোট থেকে। আমি তোমাকে বলছিলাম সবগুলা যদি আমরা একই রকম করে ফেলি, ফ্র্যাকশন করি, তাহলে সহজ হবে। তুমি যে কোনো একটাতে নিতে পারো, তুমি পয়েন্টে নিতে পারো, অনেক কিছু নিতে পারো, কিন্তু পয়েন্টের চাইতে ফ্র্যাকশন করাটা সবচেয়ে ইজি। এটা তোমরা রাফ করবা, এখানে কিন্তু করে দেখাইতে হবে না। যদি করে দেখাও কোনো সমস্যা নাই, তোমরা সেই প্রশ্ন পাবা কিনা, জায়গা পাবা কিনা আমি জানি না। যদি পাও তো ভালো কথা, যদি না পাও তাহলে পাশে করতে পারো, ঠিক আছে? তাহলে আমার একটা ফ্র্যাকশন করাই আছে 3/4, এটা যা থাকুক। এবার এটাকে আমি ফ্র্যাকশন বানাবো কীভাবে? বলছিলাম একদম সহজ, উপরে যা আছে তাই বসবে, 2 বসবে, এখানে দশমিক টশমিক কিচ্ছু লাগবে না। তাহলে এই দশমিক একটা আছে, দশমিকের জন্য আমার এখানে 1 বসবে, আর এখানে যেহেতু একটা ঘর আছে 2, এই জন্য একটা 0 বসবে। এই হচ্ছে ডেসিমেল থেকে ফ্র্যাকশন করার উপায়। রিমেম্বার, সবসময় মনে রাখবে এটা, ওকে? এটা 1/4 আছে, থাকুক। 70%, তাহলে কী করতে হবে আমার? এখানে 70, নিচে 100 চলে আসবে, পার্সেন্টেজ মানেই 100, সহজ কথা। এখন এটাকে আমি একটু ছোট করতে পারি কীভাবে? এই 0 আর এই 0 কেটে দিতে পারি, তাহলে 7/10 হয়ে গেল। একটু ছোট করে ফেললাম, 100 হলে একটু বড় হয়ে যায় না? ছোট করে ফেললাম, ঠিক আছে? তারপর এটাকে আমি কীভাবে ফ্র্যাকশন করব? যা আছে তাই, উপরে 3 আছে, নিচে কী হবে? এটা 1 হবে, আর এখানে একটা দশমিক, একটা সংখ্যার জন্য একটা 0 বসবে। তাহলে আমার এগুলো সব পেয়ে গেলাম। তাহলে একটু জিনিস খেয়াল করো, এখানে নিচে আছে 4, এখানে 10, তার মানে আমি বাকিগুলো যদি 10 করে ফেলি তাহলে আমার কোশ্চেন সহজ হয়ে যাবে। 10 তো আছে 3টা, এগুলো কিছু করতে হবে না। তাহলে এটাকে 10 করার জন্য কী করতে হবে? বলছিলাম 10 করার জন্য এর সাথে একটা মাল্টিপল করতে হবে। কত করলে আমি 10 পাবো? 4 2 যা 8। আচ্ছা, আরেকটু ব্যাপার চিন্তা করি, সেটা হচ্ছে 10 করার চাইতে 4কে 10 করাটা কিন্তু কঠিন। তুমি একটু খেয়াল করে দেখো, 4-এর সাথে মাল্টিপল টিপলে কিন্তু 10 হয় না। তাহলে এই রুলস করা যাবে না, এটা একটু ডিফিকাল্ট হয়ে গেল। কারণ এটাও যেহেতু 10 হয়ে গেল, এটা হয়ে গেছে, এটা একটু ডিফিকাল্ট হয়ে গেল। এটা 10 যদি না করি, আমরা যদি অন্য একটা কিছু করি, সাপোজ একে যদি আমি একটু কাটাকাটি করি, একটু ছোটো করি দেখি তো, এটা 2 1 যা 2, এটা হচ্ছে 5, 2 5 যা 10, 1/5 হলো। এটাকে কাটাকাটি করা যাবে না, এটাকেও কাটাকাটি করা যাবে না। আচ্ছা, এবার আমরা এমন একটা জিনিসে নিয়ে যাই যেটাকে হচ্ছে
টেনে নেওয়া যাবে না, কিন্তু দেখো অন্য একটা কিছু নেওয়া যাবে। সবগুলোতেই আমরা অন্য একটা কিছুতে নিয়ে যাব। কোনটা আমার জন্য সহজ হবে? ওই যে বলছিলাম, যখন দুইটা দুই রকম পেলাম আমরা, দেখো 4 এবং 5 দুইটাই পেলাম। 4 এবং 5 গুণ করলে কত হয়? 4 5 যা 20, তাই না? 4 5 যা 20 হয় 4 এর সাথে 5 গুণ করলে। তাহলে আমরা সবগুলোর সাথেই তাই করি। দেখো, যেমন আমরা এটাকে যদি 4 এর সাথে 5 মাল্টিপল করি, এটাকেও যদি 5 মাল্টিপল করি, কারণ এটাকে যা করব উপরটাকে তা করব। 4 এর সাথে 5 মাল্টিপল করলে হয় 20, উপরটাকে তো হয় 3 5 যা 15। ওকে, এবার এটা আসো, এটা এটার সাথে কি কত দিয়ে মাল্টিপল করবো? আমার 20 বানাইতে হবে, রিমেম্বার 20। তাহলে এর সাথে করতে হবে 4 মাল্টিপল টেবিল। এর সাথে যদি 4 মাল্টিপল টেবিল করি তাহলে হবে 20। তাহলে ঠিক উপরের সাথেও আমার 4 মাল্টিপল টেবিল করতে হবে। 4 1 যা 4, এটা 1। এর সাথে কি করতে হবে আমার? সরি 1 না, এর সাথে করতে হবে আমার 5 মাল্টিপল টেবিল। তাহলে 4 5 যা 20, উপরে যদি 5 মাল্টিপল টেবিল হয় 5 1 যা 5। এবার এটাকে আমার 20 বানানোর জন্য কত করতে হবে? 2 দিয়ে মাল্টিপল টেবিল করতে হবে, 2 দিয়ে মাল্টিপল। তাহলে 2 10 যা 20, তাহলে উপরেও আমার 2 দিয়ে মাল্টিপল করতে হবে। 7 2 যা 14, এটাও তাই, আমার 2 দিয়ে মাল্টিপল টেবিল করতে হবে। 2 10 যা 20, উপরে করতে হবে 2 দিয়ে মাল্টিপল টেবিল। 3 2 যা 6। এবার কাটাকাটির দরকার নেই, আমার জাস্ট বোঝানোর জন্য। তাহলে দেখো সব নিচেরগুলো আমার 20 20 20 হয়ে গেল। সবচেয়ে ছোটোকে দেখো, এটা সবচেয়ে ছোটো, এটা মানে হচ্ছে এইটা। তাহলে আমাকে লিখতে হবে 0.2 লেস দেন, আমার একটা হয়ে গেল। এভাবে ঠিক চিহ্ন দিয়ে দিবা। এরপরে কে 5/20, এটাকে 1/4, 1/4 লেস দেন, এটা আমার হয়ে গেল। এরপরে কে 6, 6টাকে 0.3, 0.3, এরপরে কে এটা আমার হয়ে গেল। এরপর হচ্ছে 14, এটাকে 70%, 70%, এরপরে কে এটা সবার শেষে, এটাকে 3/4, 3/4। ব্যাস, ইজি পিজি, এটাই হচ্ছে আনসার। ওকে, এইটা করতে পারলে তোমার জন্য সবচেয়ে সহজ, ভেজাল কম হবে। ওকে, তাহলে আমার মনে হচ্ছে এটাই শেষ। আজকে মনে হয় এটার আর কোনো অঙ্ক নাই। ওকে, তাহলে এটা থাকলো, আমরা 9-এ চলে যাব। 9-এ যেয়ে সেই কাজগুলো করব। ওকে, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।